নমস্কার, আমি শ্রী সৌমিক। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনি জন্মছক দেখে কি করে বুঝবেন যে আপনার মাঙ্গলিক যোগ আছে কি না। আমি কি ইউজ করলাম ওয়ার্ডটা যোগ, মাঙ্গলিক যোগ। মাঙ্গলিক দোষ বলে কিন্তু কোনো কথা হয় না, যারা ব্যবহার করে তারা করে, কিন্তু অ্যাকচুয়াল ওয়ার্ড হচ্ছে মাঙ্গলিক যোগ। তো মাঙ্গলিক যোগ আপনার ছকে আছে কি না কীভাবে বুঝবেন, এবং মাঙ্গলিক যোগের বেশ কিছু সুপ্রভাবের সাথে সাথে কুপ্রভাবও আছে। তো সেই কুপ্রভাব কতটা আপনার ওপর বিস্তার করবে সেটা আপনি কি করে বুঝবেন, আজকে সেই বিষয় আলোচনা করব। তো আসুন আলোচনায় আসা যাক। আপনি কি করে বুঝবেন যে আপনি মাঙ্গলিক কিনা? যদি লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে যদি মঙ্গল অবস্থান করে তাহলে বুঝবেন যে আপনি হলেন মাঙ্গলিক। কিন্তু এখানে কিন্তু আছে। কিন্তু বিষয়টা কি? যদি মঙ্গল নিজের ঘরে অবস্থান করে, মঙ্গলের দুটো ঘর কি কি? মঙ্গলের দুটো ঘর হচ্ছে গিয়ে, একটা হচ্ছে গিয়ে মেষ আর একটা হচ্ছে গিয়ে বৃশ্চিক। এই দুটো ঘরে যদি অবস্থান করে তাহলে মাঙ্গলিক যোগের কুপ্রভাব অনেকাংশে কেটে যায়। পয়েন্ট নাম্বার 2, দ্বিতীয়ত, মঙ্গল যদি বৃহস্পতির সাথে যদি অবস্থান করে, মঙ্গল যদি বৃহস্পতির সাথে যদি অবস্থান করে তাহলেও কিন্তু এই মাঙ্গলিক যোগের কুপ্রভাব কিন্তু অনেকাংশে কেটে যায়। তৃতীয়ত, মঙ্গলের ওপর যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে, মঙ্গলের ওপর যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে তাহলে কিন্তু এই মাঙ্গলিক যোগের কুপ্রভাব অনেক কেটে যায়। বৃহস্পতির দৃষ্টি কী কী? বৃহস্পতির 3টে দৃষ্টি আছে, 5, 7, 9। কোনোভাবে মঙ্গলের উপর যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে এই মাঙ্গলিক যোগের কুপ্রভাব অনেকাংশে কেটে যায়। 4 নম্বর, মঙ্গল যদি বৃহস্পতির ঘরে যদি অবস্থান করে তাহলে কিন্তু এই মাঙ্গলিক যোগের কুপ্রভাব কিন্তু অনেকটা কেটে যায়। কিন্তু সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতিকে কিন্তু বলবান অবস্থায় থাকতে হবে, বৃহস্পতি পীড়িত হলে কিন্তু চলবে না। জন্মছকে বৃহস্পতি বলবান অবস্থায় থাকতে হবে, বৃহস্পতি পীড়িত হলে চলবে না। পঞ্চমত, মঙ্গল বৃহস্পতির ঘরে আছে, বৃহস্পতি মঙ্গলের ঘরে আছে, ইন্টারচেঞ্জ হলো, সেখানেও কিন্তু মাঙ্গলিক যোগের কুপ্রভাব কিন্তু অনেকাংশে কিন্তু কেটে যায়। তো এই যে 5টা বিষয় বললাম, এই 5টা বিষয় যদি জন্মছকে যদি ঘটে তাহলে মাঙ্গলিক যোগের কুপ্রভাব কিন্তু কেটে যায়। এইবার আসি ছক দেখে আপনি কি করে বুঝবেন যে আপনি মাঙ্গলিক কিনা। প্রথমে ধরুন, যেখানে আরেকটা বিষয় বলে রাখি, মাঙ্গলিক দুটো থেকে হয়, মাঙ্গলিক লগ্ন থেকে হয়, মাঙ্গলিক চন্দ্র থেকে হয়। যেটা বললাম যে লগ্ন থেকে তো 4 লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে থাকলে সে মাঙ্গলিক হয়। কিন্তু চন্দ্র থেকেও যদি চতুর্থে মঙ্গল থাকে, সপ্তমে মঙ্গল থাকে, অষ্টমে মঙ্গল থাকে, চন্দ্রের লগ্নে অর্থাৎ চন্দ্র যেখানে বসে আছে সেখানে যদি মঙ্গল থাকে এবং যে দ্বাদশে যদি মঙ্গল থাকে সেখানে, তো এইভাবে যদি মঙ্গল যদি অবস্থান করে, চন্দ্র যে ঘরে বসে আছে সেই ঘরে, তার চতুর্থে, তার সপ্তমে, তার অষ্টমে, তার দ্বাদশে, তাহলেও কিন্তু সে কিন্তু মাঙ্গলিক হবে। সেখানে মাঙ্গলিকের যে ফলটা সেটা অতটা ভয়ানক, মানে মাঙ্গলিকের যে কুপ্রভাব যেটা আছে সেটা লগ্নের মতো অতটা বিস্তার না করলেও আংশিক ফল কিন্তু সে কিন্তু পাবে। আর একটা কথা, এই যে এই মাঙ্গলিকের যে কুপ্রভাব এটা কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের ওপর কিন্তু তুলনামূলকভাবে বেশি বিস্তার করে, ছেলেদের কিছুটা কম। কিন্তু তার মানে এটা না যে ছেলেরা সেই কুপ্রভাব থেকে রেহাই পেয়ে যায়, ছেলেদের ওপরেও কিন্তু বিস্তার করে, এবং ছেলেদের মাঙ্গলিক হওয়ার কারণেও কিন্তু যে কুপ্রভাব আছে তার ফলে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয়। তো সেই কুপ্রভাব সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওয়ে আলোচনা করব। আমি 2-3টে উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কীভাবে আপনারা বুঝবেন যে আপনারা মাঙ্গলিক কিনা। ধরুন আপনাদের মেষ লগ্ন,
মেষ থেকে আপনি 4 গুনবেন, মেষকে 1 ধরবেন, অ্যান্টি ক্লকওয়াইজ যাবেন, মেষকে 1 ধরবেন, বৃষকে 2 ধরবেন, 3 ধরবেন হচ্ছে গিয়ে মিথুনকে, 4 ধরবেন কর্কটে। ধরুন কর্কটে মঙ্গল বসে আছে, আপনি মাঙ্গলিক। আবার মেষকে 1 ধরবেন, মেষকে 1 ধরবেন, বৃষকে 2 ধরবেন, 3 ধরবেন আপনি মিথুনকে, 4 ধরবেন কর্কটকে, 5 ধরবেন সিংহকে, 6 ধরবেন কন্যাকে, 7 ধরবেন তুলাকে। ধরুন তুলায় মঙ্গল বসে আছে, আপনি মাঙ্গলিক। কিন্তু যদি লগ্নে, যদি মেষ লগ্নে যদি মঙ্গল থাকে, যেটা বলেছিলাম যে মেষ লগ্নে যদি মঙ্গল থাকে, সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক কিন্তু জাতক কিন্তু মাঙ্গলিকের কুপ্রভাব পাবে না, অনেকাংশে কমে যাবে। তার কারণ মেষটা হলো মঙ্গলের নিজের ঘর, নিজের ঘরে যদি মঙ্গল যদি বসে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কুপ্রভাব কিন্তু কেটে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে চ্যানেলটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন। আর হ্যাঁ, আরেকটা বিষয় বলা দরকার, সেটা হলো জন্মছক ভেদে ফলের ডিফারেন্স কিন্তু হতেই পারে। তার কারণ সবার জন্মছক তো এক হয় না।